আর সারা পৃথিবী থেকে টাকা চুরি হয়ে লুট হয়ে যেহেতু আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সেহেতু আমরা হাজার চেষ্টা করলেও ইউরোপ এবং আমেরিকার মানের জীবনযাপন করতে পারবো না। মুসলিম উম্মাহ তাদের স্বর্ণযুগে বিশ্বের শাসক ছিল, বিশ্বের নেতা ছিল, ভারত উপমহাদেশেরও নেতা ছিল। যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে ব্রাহ্মণ্যবাদী শক্তি, সে অখণ্ড ভারত মুসলমানেরাই তৈরি করেছিল। বাদশাহ আলমগীরের পূর্বে এবং পরে এত বিশাল ভারত এত দীর্ঘ সময় ইতিহাসে কেউ কোনোদিন শাসন করেনি। 50 বছর মায়ানমারের রাজধানী থেকে একদম আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত এত বিশাল এরিয়া এক দেশের অন্তর্ভুক্ত হয়ে 50 বছর শাসন করা একটানা ভারত উপমহাদেশের ইতিহাসে কোনোদিন ঘটেনি। তো এই যে মুসলমানদের বিশাল শৌর্য, বীর্য, ঐতিহ্য, সম্মান, আজ সেই মুসলমানদের অবস্থা হচ্ছে গোলামের কাতারে অবস্থান। গোলামেরও জীবনের মূল্য আছে, মুসলমানের জীবনের কোনো মূল্য নাই। পশু পাখি, কুকুর, শ্রীগালের জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের কোনো মূল্য নেই। এটা আরও ভালো বুঝতে পারবেন যখন আপনি পাসপোর্ট নিয়ে বাইরে যাবেন, তখন আরও ভালো বুঝতে পারবেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা এই সমস্ত দেশে গেলে আরও ভালো বুঝবেন যে মানুষ আপনাকে কিভাবে দেখছে এবং আপনার বিষয়ে তাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা কেমন। আর আফ্রিকার মুসলমানদের অসহায়ত্ব দেখলে তো শরীরের লোম শিউরে উঠবে। আমরা তাও কিছুটা ভালো আছি। এই যে মুসলমানদের সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতি, এখান থেকে উত্তরণের জন্য মুসলমানেরা কি করতে পারে জাতি হিসেবে, এবং জাতি হিসেবে উত্তরণ হওয়াই লাগবে। আপনি নিজে মুখে যতই বলেন আমি সেকুলার, আপনি নিজে মুখে যতই বলেন আমি উদার, আপনি নিজে মুখে যতই বলেন আমি মৌলবাদী, যখন ফাইনাল মারা শুরু হবে তখন আর দেখবে না কে সেকুলার, কে মৌলবাদী, কে উদার। ইসরায়েল যখন গাজায় বম ফেলে তখন দেখে না কে সেকুলার আর কে মৌলবাদী আর কে উদার। গাজায় যখন বম ফেলে তখন ওদের কাছে সবাই মুসলমান। এই জন্য যেই দিন ফাইনাল মার শুরু হবে সেই দিন আপনাকে আর কেউ ছাড় দেবে না, এই বলে যে না এই তো খুব উদার একটা ছেলে, মুখে দাড়ি নাই, সেকুলার, তেমন একটা নামাজ টামাজ পড়ে না, সমস্যা নেই, একে ছেড়ে দেওয়া হোক, এটা হবে না। জাতিগত নিধন যখন শুরু হয় তখন সেই নিধন থেকে কেউ বাঁচতে পারে না। হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে শুরু করেছিল কেউ বাঁচেনি। এই জন্য আপনি যেই জাতির মধ্যে আপনার জন্ম হয়েছে, আপনি হাজারো চাইলে যেটি অস্বীকার করতে পারবেন না, সেটিকে আপন করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়। ওটাই স্বাধীনতা। ইবনে খালদুন তার মুকদ্দমার মধ্যে লিখেছেন, রাষ্ট্র তৈরি হয় আসাবিয়াহ, একটা নির্দিষ্ট বিষয়ের উপর কঠোর হওয়ার মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়। যে কোনো রাষ্ট্র কোনো না কোনো একটা বিষয়ে কঠোরতার মাধ্যমেও রাষ্ট্রটা তৈরি হয়। পৃথিবীর সব রাষ্ট্রই এরকম। যেমন আমেরিকা, এই রাষ্ট্রটা তৈরি হয়েছে গণতন্ত্র 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 এই বিষয়টার উপর কঠোর হওয়ার মাধ্যমে, যে আমাদের আদর্শ হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্র প্রচার করব, গণতন্ত্রকে আমরা সহযোগিতা করব, গণতন্ত্র সবচেয়ে ভালো, গণতন্ত্র সবচেয়ে বেস্ট। একটা আদর্শের উপর কট্টর হওয়া। যারা গণতন্ত্রপন্থী তারা গণতন্ত্রের উপর কট্টর, যার প্রধান হচ্ছে আমেরিকা। তো ইবনে খালদুন বলছেন মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মুসলমানেরা তাদের দিনের উপর কঠোর হয়ে যাবে। সহজ, একদিনে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। যে মুসলমানের আজ থেকে সারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের 16 কোটি বলবে যে আমরা আমাদের দিনের উপর কঠোর, ছাড় দিব না। এটাতে স্বাধীনতা তৈরি হয়, এটাতে রাষ্ট্র তৈরি হয়। যেমন ইসরায়েল নামক রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র ইহুদি ধর্মের উপর কঠোরতার ভিত্তিতে। আমরা ইহুদি,
আমরা মহান আল্লাহর বাছাইকৃত সম্প্রদায়, আমাদের এই ভূমির আদি মালিক আমরা, এই ভূমি আমাদের ফিরিয়ে দিতে হবে। হিটলার আমাদের উপর জুলুম করেছে, পৃথিবীতে আর কখনো যেন আমাদের উপর এরকম জুলুম না হয়। এই তো বেসিক কয়েকটা বক্তব্য, তার উপর ভিত্তি করে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে এবং ফিলিস্তিনিদের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই বক্তব্যগুলো দিয়ে। কিন্তু আশ্চর্য হচ্ছে, ইসরায়েলিরা তাদের দিনে কঠোর হলেও ফিলিস্তিনিরা এখন অতটা কঠোর হতে পারে। যতটা তারা উল্টা পথে তাদের নবীর দিনে কঠোর না হবে, ততদিন প্রকৃত স্বাধীনতা, প্রকৃত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। এটাই নিয়ম। বা বর্তমান রাজনৈতিক পরিভাষায় যদি আমি বলি, তাহলে এটাকে বলা হয় ডানপন্থা। কট্টর ধর্মীয়টাকে বলা হয় ডানপন্থা। আমেরিকায় এখন যে সরকার আছে ডোনাল্ড ট্রাম্প, তারা ডানপন্থী, মানে খ্রিস্টান ধর্মকে আরো মজবুত, আরো কঠোরভাবে ফলো করার চেষ্টা করে। আগের যে বাইডেনের সরকার ছিল তাদের চেয়ে ডানপন্থী সরকার। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এসে লিঙ্গ 3টা থেকে 2টা করেছে। পুরুষ এবং স্ত্রীলিঙ্গর বাইরে কোনো লিঙ্গ নাই। গর্ভপাত আইন বাতিল করার উপক্রম, কেননা এগুলো খ্রিস্টান ধর্ম অনুযায়ী এগুলো বৈধ নয়। কিন্তু যারা বামপন্থী ছিল, বেশি উদারনৈতিক ছিল, তারা এগুলো চালু করেছিল। ঠিক ইসরায়েলে যারা সরকার আছে তারা ডানপন্থী, কট্টর ধর্মীয়। ভারতে এখন যারা সরকার আছে তারা ডানপন্থী, মানে নিজ দিনে কঠোর। সে দিন কত বড় ভ্রান্ত দিন সেটা দেখার বিষয় না। হিন্দু ধর্ম ভ্রান্ত কি সঠিক এটা আমাদের আলোচ্য ইস্যু না। আলোচ্য ইস্যু হচ্ছে ভারতে যারা এখন ক্ষমতায় আছে তারা তাদের নিজ দিনের উপর কঠোর, নিজ দিনের উপর কট্টর এবং অটুট, পাহাড়ের মতো। তাহলে ডানপন্থী নয় কারা? ওই যে যেখানে ইসরায়েল আছে, ইসরায়েল ডানপন্থী, কিন্তু ইসরায়েলের আশেপাশে যারা আছে, যত মুসলিম দেশ আছে, সবাই বলবে না আমরা অনেক সুফি, আমরা সেকুলার, আমরা কোনো সমস্যা নাই, আমরা কট্টর ধর্মীয় নই, আমরা জঙ্গি নই, আমরা মৌলবাদী নই। ঠিক মাঝখানে ভারত সবচেয়ে কঠোর তার দিনের উপর, আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বলবে যে না আমরা মৌলবাদী নই, আমরা কঠোর নই, অমুক নই, তমুক নই। এটাই তো গোলামি। এটা বলতে না পারাটাই গোলামি। যে ইহুদি যদি বলতে পারে যে আমি আমার দিনের উপর কঠোর, হিন্দু যদি বলতে পারে সে তার দিনের উপর কঠোর, খ্রিস্টান যদি বলতে পারে সে তার দিনের উপর কঠোর, আর সেই জায়গায় মুসলমান যদি না বলতে পারে, এটাই তো গোলামি। তাহলে স্বাধীনতা কোনটা? ওটা বলতে পারা, ওটা প্রতিষ্ঠা করতে পারা এবং ওটা গ্রহণ করা এবং শক্তভাবে বাস্তবায়ন করা, এটাই স্বাধীনতা। তো আমি যেটিতে বক্তব্য শুরু করেছিলাম যে মুসলমানদের যে অধঃপতন, এই অধঃপতনের মূল যে কারণগুলো, সে কারণগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর দেখানো পথ, এগুলো থেকে দূরে সরে গিয়ে বস্তুবাদী চিন্তাধারায় বিশ্বাসী হওয়া, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকা, প্রকৃত তাওহীদ পন্থী না হওয়া। 3টারই সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। বস্তুবাদী হওয়া, পরকালমুখী না হওয়া, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকা এবং প্রকৃত তাওহীদ পন্থী না হওয়া। বস্তুবাদ মানে, যেহেতু দীর্ঘ 200 বছর মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল, ফলত মুসলমানদের টাকা পয়সা, খাওয়া দাওয়া, জীবনযাপনের কষ্ট থাকবে, কথাই ঠিক। আর সারা পৃথিবী থেকে টাকা চুরি হয়ে, লুট হয়ে যেহেতু আমেরিকায় যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, সেহেতু আমরা হাজার চেষ্টা করলেও ইউরোপ এবং আমেরিকার মানের জীবনযাপন করতে পারবো না, যতদিন এই চুরি বন্ধ না হবে। আর এই চুরি বন্ধ হবে না, অন্তত এখন কোনো সম্ভাবনা নাই। যতদিন ডলার ভিত্তিক অর্থনীতি আছে
ততদিন আমাদের দেশের টাকা বা সারা পৃথিবীর দেশের টাকা চুরি বন্ধ হবে না। ফলত আমি যদি আমেরিকা কোনোদিন ঘুরে আসি, ঘুরে এসে যদি মনে করি আমেরিকার মতো জীবনযাপন বাংলাদেশে কেন হয় না, ইংল্যান্ডের মতো জীবনযাপন বাংলাদেশে কেন হয় না, এটা অসম্ভব। তারা সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে টাকা চুরি করতেছে, আর যাদের থেকে চুরি করতেছে আমরা তাদেরও একজন। তাহলে আমরা এমনি গরিব আছি দুনিয়াবী দিক থেকে, তারা ধনী আছে। কিন্তু এই যে একটা প্রলোভন, তাদের মতো আমি জীবনযাপন করতে পারছি না, তাদের মতো জীবনযাপন করার আমার দরকার, এই প্রলোভন মুসলমানদের ঈমান, আমল, চিন্তা, চেতনা, ব্রেন, বুদ্ধি সব বিক্রি করতে বাধ্য করে। এটা হচ্ছে দুনিয়ামুখী চিন্তা, ব্রেইন ড্রেইন। বড় বড় ডাক্তার বাংলাদেশ থেকে পড়াশোনা করে, পাকিস্তান থেকে পড়াশোনা করে, মিশর থেকে পড়াশোনা করে আমেরিকা এবং ইউরোপে গিয়ে সেটেল হওয়ার চিন্তা করে। এটা হলো মেধা পাচার। জন্ম বাংলাদেশে, জন্ম পাকিস্তানে, জন্ম সৌদি আরবে, কিন্তু সে তার মেধাকে কাজে লাগাচ্ছে আমেরিকা এবং ইউরোপে। কেননা ওই মানের জীবন মান তো সে দেশে পাবে না, ওই মানের বেতন তো তাকে এদেশে দেওয়ার সক্ষমতা কারো নাই। তো এই জিনিসটা সর্বক্ষেত্রে ঘটে। যেহেতু আমরা গোলাম ছিলাম, আমাদের টাকা পয়সার সমস্যা আছে, ফলত আমরা আমাদের দিন, ঈমান, আমল সব কিছু বিক্রি করতে প্রস্তুত আছি সামান্য একটু ভালো জীবনযাপনের জন্য। এইটা ততদিন বন্ধ হবে না যতদিন আমাদের ঈমান পরকালমুখী না হবে। পরকালমুখী চিন্তা ছাড়া এটা বন্ধ করার পৃথিবীতে কোনো রাস্তা নেই। এই জন্য আমি আমার বহু বক্তব্যে উদাহরণ দিয়েছি আসহাবুল উখদুদ, যাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এক বালক যার দাওয়াতে পুরো একটা গ্রাম, পুরো একটা এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম গ্রহণ করে নিল মনে করে। তাদেরকে বলা হলো যদি ইসলাম ত্যাগ না করো, সামনে জ্বলন্ত আগুন আছে, জ্বলে পুড়ে মরে যেতে হবে। কিভাবে তাদের পক্ষে সম্ভব হলো যে তারা ওই আগুনে ঝাঁপিয়ে মারা গেল? একটাই কারণ, তারা পরকাল দেখতে পাচ্ছিল, তারা জান্নাত দেখতে পাচ্ছিল ওই আগুনের মধ্যে। যতক্ষণ আপনি জান্নাতকে নিজের স্থায়ী ঠিকানা মনে করতে না পারবেন, আর এই দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করতে না পারবেন, এবং জান্নাতে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বাগানের জন্য লোভী না হবেন, লালায়িত না হবেন। আবু দাহদা নামে একজন সাহাবী পুরো একটা বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জান্নাতে একটা খেজুর গাছের জন্য। পুরো একটা খেজুর বাগান দান করে দিয়েছে জান্নাতে, ওনার একটা খেজুর গাছ হবে তাই। হাদিস লম্বা, ঘটনা পড়ে দেখতে পারেন, খুব মজার এবং চমৎকার ঘটনা। তো তারা জান্নাত দেখতে পেতেন। মুসলমানেরা যতদিন পুনরায় জান্নাত দেখা না শুরু করবে, কেননা এই বর্তমান পৃথিবী বেশি দুনিয়াবি চাকচিক্য এবং জাকজমকে আকৃষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল, ডিশ, ঠিক আছে, অসংখ্য কিছুতে মানুষের স্মরণ করার সময় নাই যে সে মৃত্যুবরণ করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ছোট বাচ্চাকে যেমন খেলতামাশা দিয়ে ভুলিয়ে রাখা হয়, মানুষকে তেমন শয়তান ভুলিয়ে রেখেছে যে মানুষ একদিন মারা যাবে, অথচ এটাই বড় সত্য যে আমরা মারা যাব। এই জন্য মৃত্যু পরবর্তী জীবনই তো স্থায়ী জীবন, প্রকৃত জীবন, বাস্তব জীবন। মৃত্যু পরবর্তী জীবনই প্রকৃত, স্থায়ী, পার্মানেন্ট, সত্যিকার জীবন। এই জীবনটা যতক্ষণ আপনি লাইভ ফিল না করতে পারবেন, জীবন্ত কল্পনা করতে না পারবেন আপনার জান্নাতের জীবন, ততক্ষণ এই দুনিয়ামুখী চিন্তা থেকে বের হওয়ার সুযোগ নাই। তারপরের পয়েন্ট বলেছি, প্রকৃত তাওহীদপন্থী না হওয়া। আমরা নাম কাওয়াস্তে বলি তাওহীদি জনতা, কাজে কেউই তাওহীদি জনতা না। কেননা তাওহীদ এক ভিন্ন জিনিস। ये दौर अपने বারাহিম কি তালাশ মে হ্যায়। আজকের যুগে মুসলমানদের মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম দরকার, যে শতভাগ পূর্ণাঙ্গ তাওহীদপন্থী হবে।
একজন ইব্রাহিম আলাইহিস সালাম দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওহীদপন্থী লোকের অভাব। বিভিন্নভাবে আমরা আমাদের ধর্মকে বিকৃত করেছি এবং আমাদের তাওহীদকে নষ্ট করেছি। তাওহীদ মানে ইলাহ হিসেবে আল্লাহকে এক ও অদ্বিতীয় মানা। ইলাহ মানে বিপদ আপদ, সমস্যা, প্রবলেম, সকল কিছুর সমাধান যার কাছে আছে। আর রব আর ইলাহ একটা আর একটার পরিপূরক সম্পূরক। যে রব সেই ইলাহ, যে রব হওয়ার যোগ্য নয় সে ইলাহ হওয়ার যোগ্য নয়। কে ইলাহ হওয়ার যোগ্য? যে রব হওয়ার যোগ্য। তাহলে কার কাছে বিপদে পড়ে সাহায্য চাইবা? যার মধ্যে রুবুবিয়্যাতের গুণ আছে। যার মধ্যে রবের গুণ নাই ওর কাছে বিপদে পড়ে সাহায্য চেয়েও লাভ নাই। এই চ্যালেঞ্জগুলো দিয়ে আল্লাহ কোরআন পরিপূর্ণ করে রেখেছে। কোরআনে এক এক সময় আল্লাহ এক এক স্টাইলে এক এক আঙ্গিকে চ্যালেঞ্জ দিবে। ভাই বলো দেখি, তোমরা আল্লাহ ব্যতীত যাদের ডাকো এদেরকে বলো তো এরা একটা মাছি সৃষ্টি করতে পারে কিনা? চ্যালেঞ্জ। কেননা মাছি সৃষ্টি করা রবের গুণ, রব পারে সৃষ্টি করতে। তখন আল্লাহ আবার পাল্টা উত্তর দিয়ে বলবে, আরে ওরাই তো সৃষ্টি, ওরা আবার কি সৃষ্টি করবে? সে ওলি হোক, আউলিয়া হোক, নবী হোক, রাসুল হোক, পীর হোক, বুজুর্গ হোক, আর মা কালী হোক আর মা দুর্গা হোক, এরাই তো সৃষ্টি, এরা আবার কাকে সৃষ্টি করবে? তারপরে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিবে, বলো দেখি ওরা কথা বলতে পারে কিনা? ধরেন কবরে শুয়ে থাকা কোনো বাবা অথবা যার মূর্তি তৈরি করা হয়েছে সেই মা, বলে এরা কথা বলতে পারে কিনা দেখো, শুনতে পাই কিনা দেখো তো। এরকম বিভিন্ন স্টাইলে আল্লাহ চ্যালেঞ্জ করে। বলে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, নদী নালা প্রবাহিত করি, আকাশের বৃষ্টি দিয়ে ফল ফসলাদি উৎপন্ন করি। তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, একটা বীজ থেকে একটা গাছ বের করো। মানুষ তৈরি করবে, যত বড় বিজ্ঞানী হোক, একটা বীজ থেকে একটা গাছ। আল্লাহর আলো বাতাস, আল্লাহর মাটি, আল্লাহর পানি ছাড়া সম্ভব নয়। তাহলে যিনি রব ইলাহ হবে তিনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী স্বয়ং সম্পূর্ণ। তোমরা যাদের ইবাদত করো দেখো আর অমুখাপেক্ষী না স্বয়ং সম্পূর্ণ, মাপো। অমুখাপেক্ষী মানে ও পেশাব পায়খানা না করে থাকতে পারবে? যত বড় উলিয়া উলিয়া পীর বুজুর্গ হোক পারবে না, ওকে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, তাহলে বাদ, প্রথম চান্সে বাদ পড়ে গেল। না ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না, বাদ। না খেয়ে থাকতে পারবে? থাকতে পারবে না, বাদ। তাহলে কিসের রব, কিসের ইলা? কার কাছে যাও, কার কাছে চাও, কার ওরসে জমা হও? এগুলো তো আল্লাহর প্রশ্ন, আমার প্রশ্ন, আমি যে শুধু অনুবাদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওকে কেউ জন্ম দিয়েছে? প্রথমেই বাদ। জন্ম দিয়েছে মানে ও দুর্বল ছিল, ছোট্ট ছিল, পিচ্চি ছিল, ও মায়ের দুধ পান করেছে, ওর কোনো শক্তি নেই। ও যখন মায়ের পেটে ছিল তখনও মায়ের যে ঋতুর রক্ত, সেই রক্ত পান করে তাকে থাকতে হয়েছে। ও আবার আজকে বড় হয়ে কেমনে দাবি করে যে আমিই সব কিছু, মুশকিল কুশা, সব বিপদ আমি দূর করতে পারি। মাওলা আলী, আলীও তো ছোট বাচ্চা ছিল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওকে জন্ম দিয়েছে কে? কারো পেট থেকে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো পেট থেকে হয়নি। তার কোনো সন্তান সন্ততি স্ত্রী পুত্র আছে? আছে। তার মানে সে একাই চলতে পারে না। মানুষ একাই চলতে পারে না। মানুষের বাপ মায়ের দরকার হয়, ছেলে মেয়ের দরকার হয়, স্ত্রী পুত্রের দরকার হয়। এভাবে মাপতে হবে কার কাছে চাচ্ছি, কার বরকত অর্জন করতে যাচ্ছি, কার কথা মনে করতেছি সে আমাকে কিয়ামতের মাঠে পার করে দিবে, কার দোয়ায় মনে করতেছি যে আমার বরকত হবে, রহমত হবে, ওকে মাপে। ও যদি রবের মাপকাঠিতে টিকে তাহলে ইলাহ হওয়ার জন্য, যদি রবের মাপকাঠিতে না টিকে তাহলে এগুলো সব আল্লাহর জন্য হতে হবে। দোয়া আল্লাহর জন্য, চাওয়া আল্লাহর জন্য, নজর, নেওয়াজ, মানত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সিজদা আল্লাহর জন্য, বিপদে পড়ে সাহায্য চাওয়া আল্লাহর জন্য।
এবং মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সামিউন আলিম, তিনি সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন। তাই এখানে কোনো ওসিলার দরকার নাই। আমি কথা বলছি এখানে, এই ক্যামেরাগুলো দিয়ে, এই মোবাইলগুলো দিয়ে এই কথা এখন আমেরিকাতে বাজতেছে, এখন ইনস্ট্যান্ট লাইভ প্রচার হচ্ছে, মালয়েশিয়াতে বসে দেখা যাচ্ছে। সৌদি থেকে কল দিচ্ছিল একজন, পিছনে কথা বলছেন, ও সৌদি থেকে দেখতে পাচ্ছে, এখন দেখতে পাচ্ছে সৌদি থেকে। তাহলে আমার এখনকার কথা মানুষের তৈরি যন্ত্রে এখনই গিয়ে সৌদিতে বাজতেছে, আর আমি কল্পনা করতেছি আল্লাহ আমার কথা শুনতেছে না। আল্লাহু আকবার। এই জন্য আমাকে পীরের কাছে যেতে হবে, ওলিয়া ওদের কাছে যেতে হবে, কেন আল্লাহ আমার কথা শুনতে পায় না। আচ্ছা, আমার চোখের সামনে আমাদের তৈরি করা যন্ত্র দিয়ে সেকেন্ডে আমার কথা 1000 কিলোমিটার দূরে বসে শোনা যাচ্ছে। তাহলে কেমনে এটা সম্ভব হয় রব্বুল আলামিন আমার কথা শুনে না? কেননা বাতাসের মধ্যে, আলোর মধ্যে ডাটা ট্রান্সফারের ক্ষমতা আল্লাহই রেখেছে, এটা কিন্তু বিজ্ঞানীরা বের করে। আমাদের কথা এভাবে আলোর মধ্যে দিয়ে আগেও যেত, আমরা জানতাম না। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই যায়, এটা যায় আলোর মধ্যে দিয়ে, ডাটা ট্রান্সফার হয়। কোরআনে তো এর চেয়ে উন্নত প্রযুক্তির কথা বলা আছে। এখানে তো তথ্য ট্রান্সফার হচ্ছে। কোরআনে বলা আছে এলিমেন্ট, বস্তু, পার্টিকেল ট্রান্সফার হওয়ার কথা চোখের পলকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রানী বিলকিস আসবে ইয়েমেনের রাজধানী সাবা থেকে 1000 কিলোমিটার দূরে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে তার সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি যেই মজলিসে বসে আছেন এই মজলিস থেকে ওঠার আগেই, এরকম একটা মজলিসে ওঠার আগেই আমি এই সিংহাসন নিয়ে চলে আসব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ হয়নি, ওনার আরো দ্রুত দরকার। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, সে বলল চোখের পলক পড়ার পূর্বে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের কথা চোখের পলক পড়ার পূর্বে আমেরিকা চলে যাচ্ছে, কিন্তু টিস্যু পেপার তো যাবে না। এই প্রযুক্তি তো মানুষ এখন বের করতে পারেনি যে টিস্যু পেপার এখান থেকে চোখের পলকে আমেরিকা পৌঁছে যাবে। তাহলে কোরআনে এর চেয়ে তো কয়েক গুণ আগের প্রযুক্তির বর্ণনা আছে। তাহলে আমার কথা যে এখন সেকেন্ডে চলে যাচ্ছে, এটা আগে থেকেই ছিল, মানুষ জানত না। এই জন্য বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে অথবা যা আবিষ্কার করবে, বিজ্ঞানীরা কখনো বাদির নয়। আরবিতে একটা শব্দ আছে, যদি এখানে কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকে, যদি এখানে কোনো আলেম ওলামা থেকে থাকে, তারা বুঝবে বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ। বাদির মানে শূন্য থেকে সৃষ্টি করা, কিচ্ছু নয়, আমার হাত খালি, খালি হাতে আমি এখন একটা টিস্যু তৈরি করলাম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, শূন্য থেকে সৃষ্টি করা। আর এই টিস্যুটা আমার হাতে আগে থেকেই আছে, এই টিস্যুটাকে আমি এখন একটা ফুল বানালাম। এটা আগে থেকে থাকা জিনিসকে পরিবর্তন করে একটা ফুল বানিয়ে দিলাম, বা এই টিস্যুটাকে আবার পানির মধ্যে মিশিয়ে আর একটা কিছু বানালাম। আমি বাদির নই, আমি সনে, আগে থেকে থাকা কোনো জিনিসকে নতুন কোনো কিছুতে রূপান্তর করা। বিজ্ঞানীরা বাদির নয়, তারা শূন্য থেকে কিছু তৈরি করতে পারে না, সম্ভব নয়। কেননা আল্লাহর দেওয়া রুলসের বাইরে তারা যেতে পারবে না। বেশি দূরের উদাহরণ দরকার নেই, আমার এবং আপনার শরীরের উদাহরণ নেন। আমার শরীরকে আল্লাহ যেই সিস্টেমের উপর তৈরি করেছে, সেট আপ করেছে, ডেভেলপ করেছে, যেই সিস্টেমের উপর, পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে ওই সেট আপটাকে চেঞ্জ করে দেয়। আসে বলবে যে আব্দুল্লাহ তুমি পেট পূর্ণ করে চিনি খাও, পেট পূর্ণ করে সুগার খাও, আমরা তোমার রক্তে এমন সেট আপ তৈরি করে দিয়েছি, আজ থেকে তোমার রক্ত আর সুগারকে সুগার মনে করবে না। আজ থেকে তোমার রক্ত সুগারকে মনে করবে যে হয়তো আমি প্রোটিন নিচ্ছি অথবা ভিটামিন নিচ্ছি। এইটা সম্ভব না। আল্লাহ যেই সিস্টেমের উপরে শরীর তৈরি করেছে, এটাকে চেঞ্জ করতে পারবে না।